হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী 21-22-23 ইসালের সব শুরু হয়েছে। কি বার্তা দেবেন দেশবাসীর উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ পাকের রহমতে আজ থেকে ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের 21-22-23 ফাল্গুন ইসালের সভা শুরু হয়েছে। আজকে 21 ফাল্গুন। দেশবাসীকে আমি বার্তা এটাই দিতে চাই এবং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর ভক্ত মুরিদানদের বার্তা এটাই দিতে চাই, আপনারা যেনারা ফুরফুরা দরবার শরীফে আসছেন এই 21-22-23 ফাল্গুন ইসাল সবে, আপনারা প্রত্যেকেই সুস্থভাবে আসবেন এবং সুস্থভাবে আপনারা যাবেন। ফুরফুরা দরবার শরীফে এই 21-22-23 ফাল্গুন ইসাল সবে আপনারা আসবেন কেন, তার কারণটা কি? ফুরফুরা দরবার শরীফে 21-22-23 ফাল্গুন ইসাল সবে আপনারা এই কারণেই আসেন এবং আসবেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে একটা নেক দোয়া, নেক ফয়েজ একটা আলাদা চলে, বিশেষ করে এই 3 দিন মাহফিলে। তাই বিভিন্ন জেলা থেকে আপনারা আসেন, বিভিন্ন দেশ থেকে আপনারা অনেকে আসেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর খাস দোয়া বা ফয়েজ নিতে আপনারা আসেন। কিন্তু আমি যেটা লক্ষ্য করে দেখছি, বর্তমান সময় অনেক মানুষ আসছে, তারা অনেক অর্থ খরচ করে এবং অনেক কষ্ট করে তারা আসছে। আসার পরে আমি যেটা লক্ষ্য করে দেখছি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর দোয়া থেকে আমার মনে হয়েছে তারা বঞ্চিত হচ্ছে। তার বিশেষ কয়েকটা কারণ আছে। আমরা ফুরফুরা দরবার শরীফে আসি, আপনারা প্রত্যেকে আসেন ফুরফুরা দরবার শরীফে, কিন্তু আমরা লক্ষ্য করে এটাই দেখেছি যে এই 21-22-23 ফাল্গুন ইসাল সাহেবে একটা বিশাল বড় একটা জামাত হয়। বহু মানুষ তারা আসে কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে না, অনেকে নামাজই পড়ে না। দ্বিতীয় হলো, অনেকে আসে, এসে হই হই করে ঘোরে এবং এমনও কিছু ব্যক্তি আছে তারা এসে আমার কাছে যতটুকু পুরুপ আছে আমি খবর পেয়েছি, নামাজ তো তারা পড়ে না। এখানে অনেকে আসার পরে বিভিন্ন তারা নেশা পর্যন্ত অনেকে করে, এই পুরুপ আমার কাছে আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি খবর পেয়েছি। আপনার এই নেশা যে আপনারা অনেকে করেন, এখানে একটা ঐতিহাসিক দরবার শরীফে এসে এর থেকে প্রমাণ হয় যে আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দোয়া থেকে অবশ্যই আপনারা বঞ্চিত হচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা ফুরফুরা দরবার শরীফে আসছেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। নামাজের পরে আপনারা জিকিরের মজলিসে আপনারা বসবেন এবং আপনারা মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর, আমার চাচাজান হুজুর, আমার আব্বাজান হুজুর, তিনাদের মাজার জিয়ারত আপনারা করবেন। ফুরফুরা দরবার শরীফে আরো আল্লাহর ওলিদের মাজার আছে, আপনারা জিয়ারত করবেন। এবং আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ইফতারের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাত্রে খাওয়ার ব্যবস্থা, সেহরির ব্যবস্থা আমি আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন করেছি এবং দরবার শরীফের তরফ থেকে করা হয়। আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ইফতারি বা রাত্রে খাওয়া দাওয়া আপনারা করবেন
সেহরির ব্যবস্থা হয়েছে, আপনারা সেহরিও আপনারা করবেন। আর একটা বিশেষ করে কথা আপনাদের জানাতে চাই, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে এই ঐতিহাসিক ইশারের সওয়াবকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি ইদানিং তারা উঠে পড়ে লেগেছে। আমি কারো নাম ধরে বলবো না, আপনারা যিনারা আমার এই বক্তব্য শুনবেন বা শুনছেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ফুরফুরা দরবার শরীফে আসার পরে আমি কাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। আপনারা তাদের থেকে সাবধান হবেন। আপনারা দেখেছেন যে এই ঐতিহাসিক ইশারের সওয়াব মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর, 5 হুজুর, তিনারা এই ইশারের সওয়াব মুখে আলোচনা তিনারা করতেন। বিশেষ করে 3 দিন ইশার সবটা, কোনো মাইকের ব্যবস্থা এখানে নাই। বড় দরবার বলেন বা ছোট দরবার বলেন, এখানে যত জলসা মাহফিল হয় এখানে আপনার মুখে আলোচনা হয়, অর্থাৎ যেনারা কথা বলেন, আলোচনা করেন, জলসা করেন, নসিহাত করেন, তেনারা মুখে আপনার বক্তব্য দেয়, ওয়াজ করে, আলোচনা করে। ইদানিং দেখছি ইশার সবকে ধ্বংস করার জন্য আর একটা ভেতরে একটা মারাত্মক গোপন তত্ত্ব আমি যেটা পেয়েছি, আপনার মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা বলে টাকা আদায় করার জন্য, দাদা হুজুর ইশার সবকে ক্ষতি করার জন্য ইদানিং বেশ কয়েক জায়গায় মাইক বাজিয়ে জলসা চলছে। দাদা হুজুর ইশার সবে বক্স লাগিয়ে তারা অজনসিয়াত করছে। এতেও অসুবিধা বা সমস্যা হচ্ছে কোথায়? এক তো দাদা হুজুর 5 হুজুর করেন নে, এনারা করছেন। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, যেখানে দাদা হুজুরের দরবার শরীফ বলেন, ছোট হুজুরের দরবার শরীফ বলেন, যেখানে মুখে আলোচনা হতো, এই মুখে আলোচনা করার জায়গাটা অনেকটা ক্ষতি হয়েছে বা ক্ষতি হয়েছে বা ক্ষতি হচ্ছে। সেটা হচ্ছে কেমন? আপনারা দরবার শরীফে আসলে লক্ষ্য করে দেখবেন, যেখানে মুখে আলোচনা হতো যে সমস্ত জায়গা থেকে, ওখানে আমরা আলেম ওলামাকে আর পাচ্ছি না এবং সেখানে শ্রোতাও বসছে না। তার কারণ হলো মাইক বাজানোর কারণে সেখানে অন্যান্য আলেম ওলামারা তারা যেখানে মাইক বাজছে সেখানে গিয়ে তারা বক্তব্য রাখছে। যিনারা শ্রোতা আলোচনা শোনেন তিনারা এখানে মুখে আলোচনা তাদের পছন্দ হচ্ছে না, তারা যেখানে মাইক বাজছে, বক্স বাজছে সেখানে চলে যাচ্ছে। কিন্তু মূল জায়গা কিন্তু ফাঁকা, মূল জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, এটা দাদা হুজুর পীর কেবলা ইশার সাহেবের একটা ভয়ঙ্কর একটা ক্ষতি করছে। এরা সামনে আরো ভয়ঙ্কর ক্ষতি হতে যাবে যদি আমরা যদি এটাকে কন্ট্রোল যদি করতে না পারি। আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেককে বলেছি, বুঝিয়েছি যে এই বক্স মাইক বাজানোটা ঠিক হচ্ছে না। অনেক বুঝিয়ে বলার পরও যখন হচ্ছে না, তারপরেও আমি দেখলাম যে এই চেষ্টা আমাকে আপনাকে প্রত্যেককে করতে হবে। সেটা সোশ্যাল মিডিয়ায় মানুষকে সাবধান করে হোক বা আলোচনায় বসে হোক, সব রকম চেষ্টা চালাচ্ছি যাতে পরে যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ হয়ে যায়। আমি আপনাদের প্রত্যেককে আরো বিশেষ করে বলবো, দরবার শরীফে ইশার সাহেবে যিনারা আসছেন, আপনারা যিনারা বাইক করে আসবেন, বাইকে চেপে আসবেন, তিনারা হেলমেট ব্যবহার করবেন। 4 চাকা গাড়ি করে যিনারা আসবেন, আপনারা গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক রাখবেন। যিনারা বাইকে আসবেন, আপনারা বাইকের কাগজপত্র ঠিকঠাক রাখবেন। পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আমিও রাজ্যের যে সমস্ত পুলিশ যিনারা এখানে ডিউটির মধ্যে আছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারাও সহযোগিতা করবেন। আপনার পক্ষ থেকে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে, কি বলবেন? ফুরফুরা দরবার শরীফের ইশাল সাহেবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। এই ইশাল সাহেবে আসার পরে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, অনেকের শরীর অসুস্থ হয়, শরীর খারাপ হয়। তাই আমি
প্রতি বছরে মেডিকেল ক্যাম্প করে থাকি। ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশনের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয় এবং এই 2 বছর অর্থাৎ 2024 এই 2025 ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমরা যৌথভাবে মেডিকেল ক্যাম্প আমরা করছি। মানুষকে ফ্রি মেডিকেল পরিষেবা আমরা দিচ্ছি। আমরা যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করি। আপনারা সময় দিয়ে, অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা করবেন এবং আপনারা পাশাপাশি আমাদের জন্য দোয়া চাইবেন যেন আমরা মেডিকেল ক্যাম্প যেন এইভাবে প্রতি বছরে যেন চালাতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের কমিটির অনেক সদস্য তিনারা আসেন। তিনারা এই দাদা হুজুর পীর কেবলা ইসাল সবে এসে যথেষ্ট তিনারাও খেদমত করেন, পরিষেবা দেন। আপনার বিভিন্ন দিক থেকে তিনারা মেহমানদের পরিষেবা দিয়ে থাকেন, খেদমত করেন। আমি এর জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং সদস্যদের আন্তরিক থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমি